মনে রাখতে হবে যদি আমরা বর্ষাতে বেদানা নিই অটোমেটিক্যালি কি হবে, নষ্ট হবে, আর দাম তখন পাওয়া যাবে না, বেদানাটা ফেটে যাবে বেশি। তাহলে আমাদেরকে টার্গেট নিতে হবে বর্ষার পরে এই যে এখন যে ফুলটা আসছে এই ফুলটাকে রেখে এটাকে বাণিজ্যিক আগায়। বেদানা চাষের জন্য সর্বোচ্চ হচ্ছে জৈব সারটা সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আপনি সর্বোচ্চ যদি একটা গাছে 20 থেকে 30 কেজিরও জৈব সার দেন, মানে যে গোবর সার, তাহলে এটা সবচেয়ে বেটার, আপনার গাছ সব সময় ভালো থাকবে। কি বোঝা গেছে না যায়নি? এর সাথে আমরা দেখা যাচ্ছে যে টিএসপি পটাশ তো দিবই। আমরা ফল ধরার জন্য আমরা যদি দেখি যে একটা গাছ খুব বাড়ছে কিন্তু ফল হচ্ছে না, এখন এটাকে দেখা যাচ্ছে বাড়ছে, তার মানে কি এখানে দেখা যাচ্ছে যে হয়তো যে কোনো কারণে নাইট্রোজেন বেশি আছে, তার কারণে ফলটা। এখন নাইট্রোজেনকে রোধ করার জন্য আমরা কিন্তু ফাস্ট পটাশ বা কুইক পটাশ যদি আমরা স্প্রে করে দিই তাহলে রোদটা কিন্তু সাথে সাথে কমে যাবে। কমে যাওয়ার পরে কিন্তু ওখানে একটু স্থিতিশীল অবস্থা আসবে, কিছুদিন পরে দেখবেন যে ব্যাপক ফুল আছে। এখন ফুল ধরারও কিছু কৌশল আছে। এখন আমরা যেহেতু যখন বর্ষার পরে নিব বেদানাটা, তখন কি আমাদের তো তাহলে যদি অটোমেটিক্যালি ওকে হতে দেন তাহলে কিন্তু স্বাভাবিকভাবে একটা ফুলের জায়গাতে একটা ফুলই আসবে। আমরা তখন যে ফুলগুলো আছে সবগুলোকে ঝরাই দেবো। এটা একটু কষ্ট করে হলে একটা লেবার দিয়ে হলে ফুলগুলো কি করতে হবে, ঝরিয়ে দিতে হবে। যখন বেদানা গাছে হোক পেয়ারা গাছে হোক দেখবেন যে ফুল পড়ে যায়, যখন পাতা পড়ে যায় তারপরে যখন নতুন পাতা গজে নতুন পাতার সাথে ফুল আসে, তাহলে আমাদেরকে এখানে একটু টেকনিক খাটতে হবে। এই যে আমাদের ইথিলিন হরমোন আছে, ইথিলিন এই যে ফল পাকার কাজে ব্যবহার করি, এই ইথিলিনটা যদি অল্প পরিমাণ দিয়ে গোটা পাতা স্প্রে করে দিই ফুলটা ঝরার পরে, অটোমেটিক্যালি দেখবেন পাতাগুলো হলুদ হয়ে সব ফল ঝরে গেছে, ফুলটা পাতাটা। ফুল পাতাটা যখন ঝরে যাবে তার কিছুদিন পরে দেখবেন যে সুন্দর করে আর একটু গাছের নিচে সার দিয়ে দেবে, তাহলে তার কিছুদিন পরে দেখবেন পাতা সহ প্রত্যেকটা ডালে 2-3টা করে ফুল আসছে। এখন এই ফুলটাকে আমরা যদি রেখে দিই তাহলে দেখা যাবে পরবর্তীতে এটাকে যত্ন করলে শীতের শেষের দিকে ব্যাপক ফল আসবে বেদানা, এবং একটা গাছে আমরা 30-40 কেজি 50 কেজি করে বা 60 কেজি সর্বোচ্চ বেদানা পাইতে পারি।